প্রিয় সবাই, সত্য জ্ঞানের কিছু ভাবনা, কিছু কথা, পর্ব ১। আজকের আলোচনা স্বপ্নের বীজ। আলোচক হিসেবে রয়েছি আমি কেনান মাহমুদ। আপনাদের অভিনন্দন আজকে এই গুরুত্বপূর্ণ সেশনে। প্রিয় সবাই, স্বপ্নের বীজ মানুষের মাঝে একবার যদি বপন করা হয়, তাহলে একদিন অবশ্যই তা বাস্তবায়িত হয়। আই হবে বিজনেস যে সিস্টেমটিতে আপনারা কাজ করছেন, এই সিস্টেম প্রমাণ করেছে এবং আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রিয় সবাই, স্বপ্নের বীজ আপনি, আমি, প্রতিটা মানুষ স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নগুলো হারিয়ে যায়। তা কখনো বাস্তবায়িত হয় না। আপনি দেখবেন যে প্রায়ই একটি কথা অনেকেই বলে যে, "স্বপ্ন দেখেছি, এখন স্বপ্ন দেখতে ভয় পায়। স্বপ্ন পূরণ হয় না।" আসলে স্বপ্ন কেন পূরণ হয় না? কেন বাস্তবায়িত হয় না? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আলোচনার মাঝে সে কারণগুলো নিয়ে কথা বলব। বর্তমান যে সময়তে আমরা বসবাস করছি, এই যে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে তথ্য প্রযুক্তি। এই যে আজ ঘরে বসে আপনারা আমার কথা শুনছেন, আই হবে সিস্টেমের সাথে যুক্ত হতে পেরেছেন। এই সিস্টেমের সব তথ্য জানতে পারছেন। ঘরে বসেই বিজনেসের যে ট্রেনিং, সেমিনার এটাও করতে পারছেন। এই সব কিন্তু প্রযুক্তি উন্নয়নের ফল। আগে যেকোনো প্রোগ্রামে দেখা যেত কি শুধু সেখানে স্থানীয় মানুষ যোগদান করতে পারত। কিন্তু অনলাইনের কল্যাণে এখন পুরো দেশের মানুষ, পুরো একটি টিম আমরা একত্রে প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারছি। এবং এই মুহূর্তে আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশ এবং দেশের বাহিরে বেশ কিছু বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আসলে এটা অনেকের জন্য বা আমাদের জন্য সকলের জন্য একটি আশীর্বাদ যে আমরা ঘরে বসে আই হবে সিস্টেমের গুরুত্বপূর্ণ সব প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছি। এজন্য পরম প্রভুর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আজ আপনাদের সাথে কথা বলবো বিশ্বাস নিয়ে। আই হবে বিজনেসের প্রতিটি ধাপে ধাপে জড়িয়ে আছে এই বিশ্বাস। আমি যদি আমার নিজের দিক থেকে বলি তাহলে আগে অনেক বিষয় ছিল যা বুঝতে পারতাম না বা আমার কাছে অস্পষ্ট ছিল। কিন্তু এখন সব বিষয় ধীরে ধীরে বুঝতে পারছি এবং সবকিছুই আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠছে এবং আপনাদের কাছেও কিন্তু আমাদের সিস্টেম এবং আমাদের চিন্তাধারা ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। অনেক মানুষকে পূর্বে চিনতাম না আপনাদের মাঝে, এখন অল্পতেই চিনি। এমন অনেকেই আছেন যাদের প্রতিটা পদক্ষেপে এখন আমি বুঝতে পারি, জানতে পারি। আজ আপনাদের সামনে আমি আমার সেই অভিজ্ঞতাগুলো নিয়েও কথা বলব। আজকের প্রোগ্রামে আমি যদি বলি নোট করার জন্য, যাদের ইচ্ছা নোট করুন এবং আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আজকে নোট করতে ভুলবেন না বা নোট করলে পরবর্তীতে আপনার এই অভিজ্ঞতাও অপরের সাথে শেয়ার করতে পারবেন। আজকে অনেকে নতুন আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখানে আমাদের সাথে যুক্ত হয়ে আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটির সাথে আপনি কাজ করছেন।
এবং বিজনেসের শুরুর দিকের কথা যদি বলি, শুরুর দিনের কথা যদি বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। তাহলে অনেক বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের। এই যে মহাবিশ্বের নিয়মে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাণিজ্যিক প্রজেক্ট হলো আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি। এটি মূলত সহজ, সরল ও সঠিক অর্থ আয়ের পথ নির্দেশ করে। এবং এই যে আমাদের যে বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, আমাদের বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে গড়ে ওঠা সহজ, সরল ও সঠিক অর্থ আয়ের অন্যতম একটি মাধ্যম হলো আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি, যা ইতিমধ্যে আর্থিক সচ্ছলতা প্রত্যাশীদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ২৪ তারিখ আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি অর্থাৎ আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটির ব্যবসায়িক ওয়েবসাইটটি আমরা উন্মুক্ত করি। আই হবে বিজনেসের যাত্রা যখন শুরু হয়, তখন এই বিজনেসের যে আয়ের সম্ভাবনা তা সবার নিকট প্রমাণ করার জন্য বলতে গেলে তেমন কিছুই ছিল না আমাদের। তখন আমার মনের মাঝে বিশ্বাস ছিল যে এই বিজনেস অর্থ আয়ের অভাবনীয় সুযোগ তৈরি করে দেবে মানুষকে। এই সিস্টেমে এসে সকল মানুষ বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে সফল করে তুলতে পারবে। সবার সাথে মিলেমিশে এই বিজনেস হবে। এরপর শুরু হলো আই হবে বিজনেস সিস্টেমের কাজ। সবাইকে জানালাম। আয় হবে প্রোডাক্ট নিয়ে এবং আমাদের কর্মপরিকল্পনা নিয়ে, আয়ের সম্ভাবনা নিয়ে, পাশাপাশি সবাইকে এটাও জানালাম যে, যে যাই করুক না কেন বা যেকোনো কাজ সে চাকরি করুক বা প্রাইভেট প্রাইভেট ফার্মে কাজ করুক, বিজনেস করুক, লেখাপড়া করুক, গৃহিণী হোক, যেকোনো পেশার মানুষ আমাদের এই বিজনেসের সাথে পার্ট টাইম হিসেবে যুক্ত হতে পারবে। এবং এই সুযোগটা আমরা করেছি সিস্টেমের মাঝে। এই বিজনেসে শুরু থেকে সবাইকে বলা হয় স্বপ্ন পূরণের কথা, এক নিশ্চিত জীবনের কথা, দুশ্চিন্তামুক্ত আগামী দিনের কথা। এটা ছিল শুরুতে আয় হবে সিস্টেমের প্ল্যান দেখানো। ধীরে ধীরে আমাদেরকে যে চোখগুলো অবিশ্বাস করত, সে চোখগুলো স্বপ্ন পূরণের জন্য সবাই মনের আনন্দে কাজ শুরু করলো। মানুষের এত উত্তেজনা দেখে আমরা নিজেরাও উৎসাহিত হয়ে উঠতাম। আমরা শুধু সবাইকে বলে যেতাম এই বিজনেস সিস্টেমের কথা, যেন সবাই এই বিজনেসের সুযোগ জানতে পারে। সবাইকে এই বিজনেস বা আমাদের প্রোডাক্ট বিষয় নিয়ে জানানো হতো এবং সেই সাথে এটাও বলে দেয়া হতো এই বিজনেস জয়েন করার জন্য কোনো প্রকার জামানত বা অর্থ প্রদান করতে হয় না। আই হবে বিজনেস নিয়ে বিশ্বাসের জোর দেখে সবাই জয়েন করতে শুরু করলো। তখন শুরুতে আমি ছাড়া এত ডিটেইলস কেউ বলতে পারত না বা জানতও না। তাই সবাইকে এই বিজনেস নিয়ে আমাকেই বলতে হতো। এখনো বলছি। তবে ধীরে ধীরে এই বিজনেস নিয়ে আমি আরো জানতে শুরু করলাম, লেখাপড়া শুরু করলাম। এবং আপনারা জানেন যে আমি পেশাগতভাবে সুদীর্ঘ সময় আমি আলোচক বা কথা বলে আসছি এবং আমি সেলস নিয়ে কাজ করেছি। কিন্তু এই বিষয়টি নিয়ে আমার খুব একটা জানাশোনা ছিল না। কিন্তু জানা শুরু করলাম, বোঝা শুরু করলাম এবং সেই সাথে যুক্ত হতে থাকলো নতুন আইডিয়া, নতুন প্ল্যান এবং ধীরে ধীরে আমাদের প্ল্যান বড় হতে থাকলো। এবং যখনই আমাদের বিজনেস প্ল্যানটা বড় হতে থাকলো, তখন আমাদের বিজনেস আলোচনা করতে কিন্তু অনেক সময় লেগে যেত। আই হবে বিজনেসের শুরু সংখ্য যে মানুষ এই বিজনেস প্ল্যান আমরা দেখিয়েছি। সবাই যে আসলে
আমার পরিচিত ছিল, বিষয়টি কিন্তু তা না। তো আমি যাদের বলেছি তারা আবার কি করেছে? তাদের পরিচিত যারা ছিল তাদেরকে অনলাইনে লিংক দিয়েছে। তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। আবার তাদের যে পরিচিত ছিল তারাও আমাদের লিংকগুলো শেয়ার করেছে। এবং আপনি শুনে অবাক হবেন যে প্রতিটা প্রোগ্রামে প্রচুর মানুষ যুক্ত হতো। এবং আমরা কিন্তু টোটালি বিজনেসটা অনলাইনে করছি এবং ক্রমান্বয়ে সংখ্যা ধীরে, ধীরে বাড়ছে। আমরা যদি বলি যে প্ল্যানের কথা, প্ল্যান মানে আগামী দিনের যে সুন্দর যে স্বপ্ন, একটি মানুষের যে স্বপ্ন থাকে, সে স্বপ্নের কথা আমরা বলতাম। শুরুতে অনেকেই বলত যে, "এই বিজনেস আগে সফল হোক, পরে দেখা যাবে, পরে জয়েন করব।" তখন তাদের আ আমরা যেটা বলতাম যে, "আমরা এতটা উপরে চলে যাব যে আপনারা সেখানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তার চেয়ে যা বলছি এখনই শুনুন।" তারপর তাই হলো। আই হবে বিজনেস সিস্টেম শুরুর ১ম ২-৩ মাসে আমরা এত পরিমাণ কমিশন বন্টিত আমাদের সিস্টেম থেকে হয়েছে, যা সবার ধারণার বাহিরে। শুরুতে অনেকে বলেছিল যে, "যদি বিজনেস না টিকে তাহলে?" তখন বলতাম, "বিজনেস অবশ্যই টিকবে। আর সফলতার সাথেও টিকবে। আর আমরা তো কারো কাছে থেকে অগ্রিম কোনো অর্থ নিচ্ছি না যে সময়টাতে সবাই যে অবসর সময় কাটাচ্ছে, সে সময়টা আমি শুধু সবার কাছে আগামী দিনের স্বপ্নের কথা এখনো বলে যাচ্ছি। যেখানে আমি জানি আমি কাউকে ঠকাচ্ছি না, কারো সাথে প্রতারণা করছি না। তাহলে লোকের অবিশ্বাস করার প্রশ্নই আসে না। তারপর দেখা গেল শুরুতে অনেকে জয়েন করে ফেলেছে এবং মাত্র ১ মাসের মাথায় অবিশ্বাস্য গতিতে আমাদের এই আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটির বিজনেসটি এগিয়ে গেল। যা বেশিরভাগ ক্ষেত্রে একটি কোম্পানির ১ বছরেরও বেশি সময় প্রয়োজন হয়। আপনাদের একটা গল্প বলছি। চাইনিজ ব্যাম্বো টি নামে এক ধরনের বিশেষ গাছ আছে চায়নাতে এটা হয় এবং এই গাছটি আপনি ইন্টারনেটে সার্চ দিলেও আপনি পাবেন। এই গাছের বীজ মাটির ৬ ইঞ্চি গভীরে বপন করতে হয়। এরপর যে চাষা রোপণ করে, যে এই বীচে ৬ মাস শুধু পানি দিয়ে যায়, পরিচর্যা করে যায়। সার দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, নিয়মিত যত্ন নিতে হয়। কিন্তু ৬ মাসের মাঝে কোনো পরিবর্তন দেখা যায় না। ৬ মাস পর দেখা যায় যে ২ টি পাতা গজিয়েছে। এর পরবর্তী ৬ মাসে এই গাছ অর্থাৎ এই চায়না ব্যাম্বো টি ১৮ ফুট লম্বা হয়ে যায়। অনেক অবাক হয়ে বলে, "এটা কি গ্রোথ?" আসলে কথা হচ্ছে বাইরের গ্রোথ আমরা চোখে দেখতে পাই বলে এই বাইরের দিক দিয়েই আমরা সব দিক বিচার করি। কিন্তু অভ্যন্তরীণ যে গ্রোথ কারো চোখে পড়ে না। যা সে একাই ভোগ করছে। একই ঘটনা এই বিজনেস সিস্টেমে। যখন কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছায় তখন তার মুখের হাসিটাকে সবাই দেখে। বিজনেস সিস্টেমের পক্ষ থেকে আমরা তাকে উইশ করি, সে সম্মান পায়। সবাই তাকে ধন্য, ধন্য করে। কিন্তু সফল হওয়ার আগের যে লড়াইটা, কিন্তু সে লড়াই একাই কিন্তু লড়তে হয়, করতে হয়। যে একাই এই লড়াইটা লড়ে যায়, দুনিয়া কি তাকে করতালি দেবে না? তাকে অভিনন্দন জানাবে না? অবশ্যই তাকে অভিনন্দন জানাবে। এই মানুষগুলো তো ইতিহাস তৈরি করে। অন্য মানুষের মনে ভরসা যোগায়। যে পথটা লড়ে দেখে অনেকে সফল হয়। বা আমি বলছি আপনাদের, আপনারা যদি লড়াইটি করে যান, অব্যাহত রাখেন,
তাহলে আপনিও কিন্তু জয়ী হবেন, আপনিও কিন্তু সফল হবেন। প্রিয় সবাই, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? অনেকেই বলে, আগে চোখে দেখি, পরে বিশ্বাস করব। কিন্তু আমি বলি কি জানেন? আগে যদি বিশ্বাস নাই করেন, তাহলে চোখে দেখবেন কি করে? কারণ আমরা যদি বিশ্বাস না করি, তাহলে আমরা দেখেও দেখব না। তাই বুদ্ধিমানের কাজ হলো আগে বিশ্বাস করে তারপরে চোখে দেখা। এই বিজনেসটি আসলে আশা, স্বপ্ন আর বিশ্বাস ট্রান্সফার করার একটা বিজনেস। যখন বিজনেস প্ল্যানটি দেখানো হয়, তখন সেখানে কিছু তথ্য দেয়া হয়। এখানে তথ্য দেওয়ার চেয়ে বড় কথা হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে। আপনি নিজে কতটুকু বিশ্বাস করেন। শুরুর দিকে সব কথাই আমার মনে পড়ে যায় যে প্রোগ্রামগুলো এতটাই মগ্ন থাকতাম যে কিভাবে আ সময় ফুরিয়ে যেত বুঝতাম না। কারণ শুধু বিজনেস প্রোগ্রাম নয়, বিজনেসের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা করা হতো। এভাবে পরিচিতদের হাত ধরে অনেকেই অপরিচিতরা আমাদের বিজনেসে এসেছে। আবার তাদের হাত ধরে আবার অনেকে এসেছে। আর এরকম করেই ধীরে, ধীরে বড় হতে শুরু করেছে এই বিজনেস সিস্টেমটি। শুরু থেকে আমরা শুধু ব্যবসা নয়, ব্যবসার মাধ্যমে একে অপরকে চিনতে পেরেছি, জেনেছি, বুঝেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, জয়েন করেছে। এই বিজনেস নিজের অবস্থার পরিবর্তন করার জন্য শুরু থেকে যারা এই বিজনেসের জয়েন হয়েছে, সবাই আমার ব্যক্তিগতভাবে বুকের একেকটি পাঁজর। মজার বিষয় হলো, এত মানুষ কেউ শুধু টাকার জন্য যে এই বিজনেসটা করতে আসে, আসলে আসেনি। অনেকেই বলে এরকম একটি ব্যবসার কথা আমরা আসলে ভাবতে পারিনি। যেখানে মানুষকে ঠকানো হয় না, মানুষের সাথে প্রতারণা করা হয় না, ফাঁকি দেয়া হয় না। একদম সৎ একটি ব্যবসা, যেখানে থেকে প্রচুর আয়ের সুযোগ রয়েছে। এবং এই বিজনেসে এই সততা ও স্বচ্ছতার টানেই মানুষ আমাদের সাথে জয়েন হয়েছে। টাকার কথা আসতো সবার শেষে। কেন জয়েন করেছি? জিজ্ঞেস করলে নানান কারণ বলতে, বলতে টাকার কথা বলতে অনেকেই ভুলে যেত। আমি শুরু থেকেই বলছি যে মানুষের স্বপ্নকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বা আমি চাই আপনি চান, তাহলে মানুষকে যদি উন্নতির আপনি সুযোগ করে দেন, তাহলে অর্থ এমনিতেই কিন্তু আসবে। এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। কারণ শুধু টাকার দিকে তাকালে মন কি হয়? নোংরা হয়ে যায়। আর আয় হবে এমন একটি বিজনেস, এমন একটি সেট করে দিয়েছে যে যেখানে এই সিস্টেমের নির্ধারিত কাজগুলো করে গেলে অর্থ এমনিতেই ধীরে, ধীরে আসবে। কাজেই টাকা নিয়ে চিন্তা না করে আপনারা যারা কাজ করছেন তারা কাজে মনোযোগ দিতে হবে এবং মনের আনন্দে কাজ করে যেতে হবে, চিন্তামুক্ত হতে হবে। টাকার দিকে তাকালে কিন্তু চিন্তা মাথায় ভার হয়ে যায় বা আমাদের কাজের কোয়ালিটি প্রভাব ফেলে। তাই টাকা যেমন আসছে আসুক। আগে এই বিজনেসটি করার আনন্দ নিতে হবে। সফলতার পথের যাত্রাকে যখন উপভোগ করা হয়, যখন সফলতা অর্জন করা সহজ হয়ে যায় তখন, যে সফলতার যাত্রাকে সুনিশ্চিত করে, তার জন্য সফলতা সুনিশ্চিত হয়। যা ইতিমধ্যে আই হবে বিজনেস এসে অনেকই প্রমাণ পেয়েছে। আই হবে বিজনেসের কাজের যে আনন্দ, সকলে মিলে যে আমরা কাজ করি, সম্মিলিত প্রচেষ্টা, বিশ্বাস, ভরসা ধীরে, ধীরে এমন সবার মাঝে ছড়িয়ে পড়ছে ধীরে, ধীরে। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আর আই হবে সিস্টেম হলো মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করার কার্যকরী একটি বিজনেস সিস্টেম। প্রতিটি মানুষ কিন্তু স্বপ্নবাজ। সেই অর্থে মানুষ আলাদা হলেও প্রতিটি মানুষ এক। অবিশ্বাসী আর বিশ্বাসী মানুষের মাঝে পার্থক্য হলো অ। শুধু অক্ষরের দিকে অ শব্দ। এই অ কে যদি তালাবদ্ধ করে রাখা যায়, তাহলে একটি বিশ্বাসী মুক্ত মানুষ বের হয়ে আসে সে মানুষটির ভিতর থেকে। যে সবকিছু শিখতে রাজি, সবকিছু করতে রাজি এবং সে তখন অসাধ্য সাধন করতে পারে। কারণ বিশ্বাসের সাথে অসাধ্য সাধন করার ক্ষমতা আছে। আপনি যদি বিশ্বাস করেন,
আপনি একটি জিনিস পাবেন, তা হলো আপনি তা পেয়েই ছাড়বেন। একই জিনিস আপনি যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে তা খুবই কঠিন হয়ে যাবে। প্রিয় সবাই, ইন্দোনেশিয়ার একটি গল্প বলছি আপনাদের। ইন্দোনেশিয়াতে একটি খাবারের দোকান আছে, যার নাম হচ্ছে সততা রেস্টুরেন্ট, সততা রেস্তোরাঁ। ওই রেস্তোরাঁটি বা রেস্টুরেন্ট বাকি ৮-১০ টা যে রেস্টুরেন্ট রয়েছে তার মতো না। এই রেস্টুরেন্টে বাকি যে সিস্টেমে চলে, সে সিস্টেমে চলে না, একটু আলাদাভাবে চলে। আলাদা সেই বিশেষ দিকটি হচ্ছে এই রেস্টুরেন্টে কোনো বয় নেই, কোনো ক্লিনার নেই, কোনো ম্যানেজার নেই, কোনো সিসিটিভি বসানো নেই। শুধু আছে বাবুর্চি, যিনি শুধু রান্না করে দেন। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কিভাবে রেস্টুরেন্ট চলে? আসলে এখানে যারা খেতে আসেন, অবিশ্বাস্য হলো সত্য, সেসব কাজ আসলে তারা নিজেরাই করে নেন। কাস্টমার এখানে খেতে আসে, যার যে খাবার প্রয়োজন খায়, যতটুকু প্রয়োজন ততটুকু খায়। যা খায় তা বিল দিয়ে চলে যায়। আর এই খাওয়ার শেষে বাসন মাজার কাজটিও তারাই করেন, যাতে পরবর্তী লোক এসে খেতে পারে। কাস্টমার জানে তারা কি খাচ্ছে, কত টাকার খাচ্ছে, তারাই সেটা মনে রেখে ও নির্ধারিত মূল্য পরিশোধ করে চলে যায়। এবার আরো কিছু মজার তথ্য আপনাদেরকে দেই। আর তা হলো এই রেস্টুরেন্টটিতে মাত্র ১.৭% খাবার নষ্ট হয়। খুবই কম পরিমাণ। আর চিটিং করে কম বিল দেয় প্রতি ১০০ জনের ১ জন। যেখানে আমাদের সচরাচর রেস্টুরেন্টগুলোতে ১৭% খাবার নষ্ট হয়। যারা রেস্টুরেন্টে কাজ করে তারা লভ্যাংশের ৭% বেতন হিসেবে নিয়ে যায়। ম্যানুয়াল হিসাব নিকাশ যেসব রেস্টুরেন্ট হয়, তাদের তো ভুলের পরিমাণ আরো অনেক বেশি। নিজেদের উন্নত করতে গেলে বিশ্বাস করতে হবে। আপনি যদি নিজেকে উন্নত করতে চান তাহলে নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের পায়ে দাঁড়ানো শিখেছিলেন, কিন্তু আত্মবিশ্বাস থেকেই কিন্তু শিখেছিলেন। আপনার নিজের যে বিদ্যা বুদ্ধি, কাজের উপর আস্থা, অন্যকে বিশ্বাস করেই সামনে এগোতে চেষ্টা করুন। আপনার উপর অন্যদের বিশ্বাস গড়ে তুলুন। আপনি যখন নেতৃত্ব দেবেন তখন আপনি থাকবেন সবার সামনে। অন্যরা আপনাকে দেখানো পথে চলবে। তাই আপনাকে হতে হবে বিশ্বস্ত, দূরদৃষ্টি সম্পন্ন। তাই আপনাকে আমি বলছি, বিশ্বাসী হন। কখনো কাউকে সাধ্যর বাইরে আশ্বাস দিবেন না। আমরা অনেক সময় অতিরঞ্জিত কথা বলে ফেলি। আপনি যেটা পারেন না সেটাও বলেন। তো এমন কোনো কথা আপনি কখনো কাউকে বলবেন না যে কথা রাখতে পারবেন না। এর মানে হলো যে বিশ্বাস সৃষ্টি করে, ধ্বংস করে অবিশ্বাস। আপনার জীবনকে যদি ধ্বংস করে তাহলে অবিশ্বাস ধ্বংস করবে। আমাদের মাঝে বিশ্বাসের বড্ড অভাব আমাদের সমাজে। আমরা আমাদের বন্ধুদের বিশ্বাস করি না, ভাইদের বিশ্বাস করি না, আমাদের সঙ্গিনীকে বিশ্বাস করি না, মা-বাবা, আত্মীয়-স্বজন, কলিগ, অফিসের কাউকে বিশ্বাস করি না। আমাদের কারখানার মালিকরা দেশের ছেলেদের উপর বিশ্বাস করে না। শিক্ষক ছাত্রের উপর বিশ্বাস করে না। যাত্রী চালকের বিশ্বাস করে না। আমরা নিজেদেরও নিজেকে বিশ্বাস করি না। আসলে নিজেদের মেধার উপর বিশ্বাস করি না। স্বামী বিবেকানন্দ দাশকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল নাস্তিক নিয়ে। তখন স্বামীজি যে কথাটা বলেছিল, যে নিজেকে বিশ্বাস করে না সেই কিন্তু নাস্তিক। আসলে আমরা নিজেদের বিশ্বাস যে করি না, তাতে করে আমাদের লাভ হয় না লস হয়? আমাদের তো লস হয়। আমরা আমাদের নিজের মেধার উপর বিশ্বাস রাখতে পারি না। আসলে বেঁচে থাকতে চাইলে অন্যজনের দুনিয়ার আমরা আমাদের ধর্ম বিশ্বাস এটাও কিন্তু ঠিকমতো করি না। সিনেমা বিশ্বাস করি না। আমরা সব জায়গায় সন্দেহ করি। সব জায়গায় অন্যকে ফাঁকি দিয়ে
নিজের লাভের চেষ্টা করি। সন্দেহ ও অবিশ্বাস মারাত্মক বিষাক্ত ব্যাধি। এবং আপনি দেখবেন যারা সন্দেহপ্রবণ, অবিশ্বাসী তাদের কাছে যদি আপনি যান, তাহলে এক প্রকার নেগেটিভ আপনার ভাইব্রেশন আপনি বুঝতে পারবেন যদি আপনি এই বিষয়টা জানেন। আমি ব্যক্তিগতভাবে নেগেটিভ মানুষের আশপাশে থাকলেও আমি বুঝতে পারি এই লোকটি নেগেটিভ এবং আমি মূলত তার কাছ থেকে দৌড়া পালাই। তো কেন পালাই? কারণ অবিশ্বাসের এমন একটা বিষয় এটা হলো ছোঁয়াচে এবং অবিশ্বাসী যারা দেখবেন যে তাদের বন্ধু-বান্ধব, তাদের পরিচিত সবাই কি অবিশ্বাসী। আসলে এটা একটা মারাত্মক ব্যাধি। এটা মানুষকে শেষ করে দেয়। বিশ্বাস একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ কিন্তু এর ফল কিন্তু মিষ্টি। আপনি যদি বিশ্বাসী হয়ে উঠতে পারেন, আপনি সফল হবেন। আপনি যদি বিশ্বাস রাখতে পারেন, আপনি এগিয়ে যাবেন। একজন বিশ্বাসী মানুষ পারে অন্য একজন অবিশ্বাসী মানুষকে বিশ্বাসী করে তুলতে। যদি আমরা কাউকে বিশ্বাস করতে চাই, এই বিজনেসের সফল করতে চাই, তাহলে আগে আমাদের বিশ্বাস করতে হবে। কারণ এই বিজনেসটি বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। আপনার বিশ্বাস রাখতে হবে, আপনাকে যিনি এই বিজনেসে নিয়ে আসছে, যাকে আমরা আপলাইন বলি, আপলাইনের উপর বিশ্বাস রাখতে হবে। এবং আপনাকে ডাউনলাইন যিনি রয়েছেন, তার উপরে বিশ্বাস রাখতে হবে। I হবে সোশ্যাল বিজনেস কমিউনিটির পুরো সিস্টেমের উপরে বিশ্বাস রাখতে হবে। এবং যিনি এই সিস্টেম বা যে টিম অনেক পরিশ্রম করে এই আপনাদের জন্য এই সিস্টেমটি ধীরে, ধীরে দাঁড় করিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে, এখন করছে, ভবিষ্যতে তার করার মানসিকতা রয়েছে। তার উপরে আপনাকে আস্থা রাখতে হবে। তিনি যা করছেন আপনার ভালোর জন্য করছেন, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং তিনি যখন ট্রেনিং করাচ্ছে, এই ট্রেনিং এর তথ্যগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। এভাবেই একটি মানুষ ধীরে, ধীরে সফলতার পথ ধরে সফল হতে পারে। এবং আপনাকে সর্বোপরি সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে। কারণ সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। সবকিছু তো বিশ্বাস থাকে, তার সফল হতে একদম সময় লাগে না। হবে বিজনেস সিস্টেমের উপকারিতা, আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলোর উপরে বিশ্বাস করতে হবে। যদি আপনি এই বিশ্বাস রাখেন তাহলে আপনাকে কখনো ঠকতে হবে না। কারণ আজ পর্যন্ত অন্ততপক্ষে আমাদের কাছ থেকে কেউ ঠকেনি। ভবিষ্যতে আপনি কখনো ঠকবেন না। আর এটাই এই বিজনেসের আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। হবে বিজনেস প্ল্যান এমনভাবে আমরা তৈরি করেছি এবং যদি কারেকশন প্রয়োজন হয় আরো উন্নত আমরা ধারাবাহিকভাবে করছি, আমরা সেটাও করব। কারণ আমরা সবার সাথে সকলকে নিয়ে সফল হতে চাই এবং সফলতার সাথে আমরা পথ চলতে চাই। আমরা এখানে কখনো আমাদের এই পরিচালনা পর্ষদ থেকে আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি হোক এটা আমরা চিন্তায় কখনো আনিনি, ভবিষ্যতে আনবো না। কারণ এই সম্পর্কে অন্ততপক্ষে আমি জানি যে নেগেটিভ চিন্তা নেগেটিভ ফলাফল নিয়ে আসে। এজন্য সর্বদাই বলি যে প্রভু আপনার ভালো করুক, আপনাকে বেশি ইনকাম করার সুযোগ দান করুক। আপনি যদি এই সিস্টেম থেকে লক্ষ টাকা না কোটি, কোটি টাকা নিয়ে যান, আপনি বাস্তবিক অর্থ দেখেন, আপনি কিন্তু এই হবে সোশ্যাল বিজনেসে সেল এনে দিয়েছেন, বিক্রয়ে সহযোগিতা করেছেন। আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার পক্ষে সম্ভব সফল হওয়া। আপনার প্রাপ্যটুকু আমরা কত সময়ের ভিতরে দিতে পারবো
এটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ থাকে এবং আমরা সেই চেষ্টাটা করছি এবং এই মুহূর্তে আমার যতটুক তথ্য রয়েছে যে বাংলাদেশে এত বেশি পরিমাণ আয় অন্য কোনো সিস্টেম দেয়নি। এটা গত ২০ বছর আগে থেকে যদি বলেন যে কেউ দিতে পারেনি এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা যে পরিমাণ আয় আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর, অ্যাসোসিয়েটেডদেরকে, মার্চেন্টদেরকে আমরা দিচ্ছি এবং আগামী দিনে দেয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের এই সমকক্ষ হওয়ার সাধ্য কারো হবে না। এর কারণ হলো যে আমাদের মানসিকতা রয়েছে যে প্রতিটা ডিস্ট্রিবিউটর আর্থিকভাবে সফল হয়ে উঠবে, আর্থিকভাবে ধনী হয়ে উঠবে, ঋণমুক্ত জীবন গড়বে। আজকে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বিভিন্ন কোম্পানিতে গিয়ে বিভিন্ন সিস্টেমের সাথে মানুষ কাজ করে বিভিন্ন সময় প্রতারিত হয়েছে। তারা সেই কোম্পানিকে বিশ্বাস করে কাজ শুরু করেছিল। তাদের জমানো টাকা সেখানে দিয়ে তারা প্রতারিত হয়েছে। তারা তাদেরকে বিশ্বাস করে প্রতারিত হয়েছে। কিন্তু আপনাকে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারবো, আমাদের এমন কোনো মানসিকতা পূর্বেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। আপনি এখানে নিশ্চিন্তে, নির্ভয়ে আপনার মেধা এবং আপনার যোগ্যতাকে কাজে লাগান। এবং আমরা এখানে এমন কোনো সিস্টেম রাখিনি, ভবিষ্যতে রাখবো না, যেখানে মানুষ আঙ্গুল তুলে কথা বলতে পারে। আমরা সে সুযোগটা কাউকে দিব না বন্ধুরা। কারণ আমাদের শুরু থেকেই আমরা ধর্ম বিশ্বাসী। আমরা যে ধর্মে আছি, আমরা ধর্মকে বিশ্বাস করে চলছি। কারণ ধর্মে বলা রয়েছে, তোমার প্রতিটা কর্মের হিসাব তোমাকে দিতে হবে। তাহলে সেই কর্মের হিসাবের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে অন্ততপক্ষে আপনি কারো ক্ষতি করবেন তো দূরের কথা, চিন্তাও করতে পারবেন না। ব্যক্তিগতভাবে বলবো যে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। যে আজকে আপনি প্রকৃতির নিয়মে যদি অভাবী থাকেন, তাহলে এটা প্রকৃতির নিয়মে হয়েছে। আজকে যদি আপনি ধনী থাকেন বা ধনী হয়েছেন, এটাও কিন্তু প্রকৃতির নিয়মে। আজকে যদি আপনার সম্পদ হারিয়ে যায়, আজকে যদি আপনি দারিদ্রতার মাঝে থাকেন, এটাও কিন্তু আপনার কারণে। কারণ কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কর্ম করবে, তাকে ফলটা সেভাবে ভোগ করতে হবে। পবিত্র ধর্মীয় গ্রন্থে বিভিন্ন সময় এই কথাটি বলা রয়েছে। আপনি যদি মুসলিম ধর্মের পবিত্র কোরআনের কথা বলেন, যে বলা হয়েছে যে আমি এই কিতাবখানা নাজিল করিয়াছি তাহাদের জন্য যারা গায়বী জিনিসকে বিশ্বাস করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, গায়েব অর্থ কি? যে জিনিস প্রকাশিত হয়নি, দেখেননি, অজানা। আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি সিস্টেমের মাঝে কোনো গায়বী জিনিস, কোনো গোপনীয়তা রাখা হয়নি। এখানে কত পার্সেন্ট বন্টিত হয়েছে, আপনার লিডারদের সাথে আলাপ করেন, কথা বলেন এবং আমাদের সিস্টেমে কোথাও কোনো ভুল থাকে, আপনারা সেটাও কিন্তু আমাদের ধরিয়ে দিতে পারেন। কিন্তু আমরা একটি জায়গায় আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব, সঠিক জিনিসকে কখনো অবিশ্বাস করবেন না। আপনি ভুল জিনিসকে অবিশ্বাস করেন। আপনি যেমন সঠিক মানুষ, আপনাকে বলা হচ্ছে আপনাকে বিশ্বাস করেন। আপনাকে বলা হয়েছে আমাদের সিস্টেমকে বিশ্বাস করেন। এই সিস্টেমে আমরা যেই পরিমাণ অর্থ মানুষকে দিচ্ছি, এটা দিবালোকের মতো পরিষ্কার। এটা অবিশ্বাসের কোনো সুযোগ নেই। আপনি যে আগামী দিনে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আগামী দিনে আপনি একজন সফল মানুষ হিসেবে এই সমাজে বসবাস করতে পারবেন, এটা অতি সত্য, অতি বাস্তব। আপনার শুধু দরকার
বিশ্বাস। এই বিশ্বাসটাই এই মুহূর্তে আপনার একমাত্র পুঁজি হতে পারে। দেখুন, আমরা যদি বলি যে আমরা কখনো আপনার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি কখনো কামনা করি না। কেন করি না? অপরের ক্ষতি যদি আপনি চান তাহলে নিজের ক্ষতি আপনার হবে। আর আমরা যেহেতু মানসিকতা এবং এই প্রকৃতির নিয়ম আমরা জানি। যে ব্যক্তি জানে সে কিন্তু সহজে ভুল করে না। প্রকৃতির নিয়ম আমরা খুব কাছ থেকে দেখেছি এবং এই প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতির নিয়ম অর্থাৎ সৃষ্টিকর্তার বেঁটে দেয়া বিধানের কথা বলেছি। সেই সাথে আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব, কখনো আপনি কারো ক্ষতির কারণ হবেন না। কারণ বিশ্বাসীরা কখনো ক্ষতির কারণ হয় না। বিশ্বাসীরা সমাজকে বদলে দেয়। বিশ্বাসীরা মানুষের জীবনকে বদলে দেয়। অসংখ্য ডিস্ট্রিবিউটর আপনাদের কাছে আসবে। আপনি বিশ্বাসী হয়ে তাদের জীবন বদলাতে সহযোগিতা করুন। পরম প্রভুর আপনাকে ক্ষমা করবে এই কাজের বিনিময়ে। প্রিয় সবাই, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিশ্বাসী মানুষরা সর্বদাই সুস্থ থাকে। কারণ তাদের মাঝে কোনো দুশ্চিন্তা থাকে না। কারণ তারা বিশ্বাসী। তারা সবকিছুর মাঝে আনন্দ খুঁজে পায়। কিন্তু অনেকে আছে বিশ্বাস করতে পারে না। ধরুন, আপলাইন যদি বলে যে নতুন কাউকে ডিস্ট্রিবিউটর করো না। আগে যে প্রোডাক্ট ব্যবহার করুক, জানুক, যাতে পরবর্তী মানুষের সাথে কথা বলতে পারে। অর্থাৎ সিস্টেমটা আগে বুঝুক এবং তাকে চমৎকারভাবে সিস্টেমটা আগে বোঝাও। বোঝানোর পরে তাকে জয়েনিং এ সহযোগিতা করো। তার কাজ আপনি তদারকি করবেন। তাকে দেখিয়ে দিবেন যে বিজনেসটা কিভাবে করে। দেখুন, বিজনেস করার আগ্রহ তার আছে কিনা। একজন মানুষের আগ্রহ নাই। তাকে আপনি ডিস্ট্রিবিউটর কেন করবেন? যদি আগ্রহ থাকে তাহলে ডিস্ট্রিবিউটর করুন। এখন এই যে কথাটা আপলাইন বলেছে যে একজন মানুষ সুন্দরভাবে বিজনেসটা বুঝুক, তারপরে তাকে ডিস্ট্রিবিউটর বানাও। এই কথাটার জন্য আপলাইনকে কিন্তু অনেকেই বোঝে না বা আপলাইনকে অবিশ্বাস করে। আপলাইন বলেছে যে নিয়মিত ট্রেনিং করতে হবে এবং এই বিজনেস সম্পর্কে তোমাকে মানুষের কাছে বলতে হবে। এই বিজনেস সম্পর্কে আলাপ করতে হবে। বিভিন্ন পরামর্শ যখন দিচ্ছে তখন আপলাইনকে সহজে বিশ্বাস কেন যেন করে না বা করতে দ্বিধাবোধ করে। মানে অনেকে আছে আপলাইন যে আসল কথা বোঝার মতো বুদ্ধি থাকতে পারে এটাও বিশ্বাস করে না। তাই আমি আপনাদেরকে বলছি, অভিজ্ঞতা আপনি গুগলে সার্চ করেও পাবেন না। আমরা যে কথাগুলো বলছি, আপনি আপলাইনকে বিশ্বাস করুন। আপলাইনের কাছে তথ্য রয়েছে কিভাবে বিজনেসে সফল হওয়া যায় এবং একমাত্র আপলাইন পারে আপনাকে সফল করে তোলা। এজন্য আপলাইনের সাথে খুব আন্তরিকভাবে লেগে থাকুন। কারণ সেই ব্যক্তি আপনার আগে আসছে, তার কাছে প্রচুর তথ্য রয়েছে। যে তথ্যগুলো আপনার কাছে নেই। আবার আরেক দল আছে যাদের বলা হয় কান পাতলা। মানে যে যা বলে তিনি তাই করেন। এরকম মানুষ কোন কাজ শুরু করে শেষ করে না। মানে ধরুন, সে আয় হবে বিজনেস শুরু করেছে, তো কেউ একজন তাকে বলল, "ধুর, কি আয় হবে বিজনেস করছিস? সুপারির বিজনেস কর বা একটা দোকান দে, অন্য ব্যবসা কর। লাভ আছে, প্রচুর লাভ। বা আয় হবে সিস্টেমে কাজ না করে অন্য কোথাও কর। এখানে বেশি ইনকাম আছে।" সেইখানে আপনাকে সে পুশিং পাশিং দিচ্ছে। তো ওই ব্যক্তি করতেছে কি যে আই হবে বিজনেস ছেড়ে দিয়ে তিনি সুপারির ব্যবসা শুরু করছে বা অন্য কোম্পানিতে চলে গিয়েছে। আসলে এরকম মানুষের পক্ষে সফল হওয়া খুবই কঠিন। কারণ অনেক চেষ্টা করতে যেয়ে শেষ পর্যন্ত কোনো কাজে শেষ করতে পারে না। কারণ দেখেন, একজন মানুষ অনেক কাজ শুরু করে একসাথে। দিন শেষে তার কোনো কাজই কিন্তু শেষ হয় না। একটি লক্ষ্য ঠিক রেখে
একটি সিস্টেমে কাজ করতে হয়, একটা মানুষকে বিশ্বাস করতে হয়। এরপরে ধীরে 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 সফলতা আসে। কারো যদি নিজের সিদ্ধান্তের উপর ভরসা না থাকে এবং সকলের কথা তাকে বিচলিত করে, তাহলে তার ওই লোকের কথা শুনতে শুনতে হবে। এবং কিভাবে কি বলবে এসব করতে করতে জীবনে আর কিছুই করা হয় না এই সমস্ত মানুষগুলোর। এই মানুষগুলো নিজের সিদ্ধান্তের চেয়ে অন্য লোকের কথার মূল্যায়ন করে বেশি। ফলে কোন দিকে বা কোন জায়গায় কিন্তু তাদের কোনো স্থান হয় না, কিছু করতে পারে না। আর যে সিদ্ধান্ত নেয়ার পর নিজের কাজের উপর অটল থাকে, শেষ পর্যন্ত কাজটি করে এবং কন্টিনিউ এটা করতে থাকে, তিনি সফল হয়। তাই একটা সময় পর নিজের বিশ্বাসকে লক করে দিতে হয়, যাতে সে বিশ্বাসের উপর আর নড়চড় না হয়। আজকে আপনাদেরকে বলবো, আজকে আপনাদেরকে জানাবো যে এই বিজনেসে কম করে হলে ২ টা বছর বিশ্বাস রাখুন। ২ টা বছর যদি কষ্ট হয়, ১ টি বছর বিশ্বাস রাখুন। সেটাও যদি কষ্ট হয়, ৬ টি মাস বিশ্বাস করুন এবং এই ব্যবসাটা যে আপনি নির্ধারণ করেন যে ৬ টা মাস আমি বিশ্বাস করে কাজ করব। লক করে দেন। এখানে অন্য কোন স্থান দিবেন না। কারণ আপনি আগেই সিদ্ধান্ত নিয়েছেন ৬ টি মাস আমি বিশ্বাসের সাথে চলব। দেখেন আপনার কি পরিমাণ সফলতা আসে। আপনি কোথায় ছিলেন, কোথায় উন্নত আপনার হয়। কোথায় কত উচ্চ পর্যায়ে আপনি চলে যেতে পারেন। আমরা আমাদের এই বিজনেস প্ল্যান দেখাতে গিয়ে ৩ ধরনের মানুষের দেখেছি এখন পর্যন্ত। পরে কখনো না। মানে কিছু লোক আছে আপনি বলার সাথে সাথে জয়েন করে এই সিস্টেমে। আবার অনেকে আছে অ্যা যে বলবে আচ্ছা পরে দেখা যাক। আরেকজন আছে সে কখনো আপনার কথাই শুনবে না। এই ৩ ধরনের লোক আমরা কিন্তু পাই। আপনি তাকে বলবেন সে এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দিবে। এমন একটি শ্রেণীও কিন্তু আমরা পাই। সে নিজে শেখার পরিবর্তে আপনাকে শিখিয়ে দিবে। এমন কিছু মানুষ আমরা পাই। মানুষের মাঝে বিশ্বাস হচ্ছে ২ রকম। একটি হচ্ছে কাঁচা বিশ্বাস, আরেকটা হচ্ছে পাকাপাকি বিশ্বাস। বুঝলেন কিনা? অন্যদের সফলতা দেখে যখন মনে হয়, এরা তো আমার মতোই। ওরা যখন সফল হয়েছে তাহলে আমিও যদি চেষ্টা করি, সঠিক গাইডলাইন ও সাপোর্ট পাই তাহলে এদের মতো আমিও সফল হতে পারবো। এই বিশ্বাস হলো কাঁচা বিশ্বাস। আয় হবে বিজনেস সিস্টেম থেকে সকল মানুষের জন্য একটি মেসেজ দেয়ার কথা বলা হয়। আমি বলব যে আমরা যদি এটা করতে পারি তাহলে তুমি এটা করতে পারবে। আমি আবার বলছি যে আমরা যদি এটা করতে পারি তুমিও এটা করতে পারবে। এটা সবাইকে বিশ্বাস করতে পারবে। এটা সবাইকে বিশ্বাস করতে হবে যে আমি যদি পারি তুমিও এটা পারবে। আজকে আমাদের এখানে টপ আর্নার যারা, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। তাহলে তিনি যদি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে আমিও এখানে ইনকাম করতে পারি বা পারবো। তাহলে তুমি যদি এটা বিশ্বাস করো তাহলে তোমার পক্ষেও এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এবং এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আর কাজ শুরু করে একটু সফলতা হওয়ার পর যে বিশ্বাস আসে তা হলো পাকা বিশ্বাস। যখন আমাদের এখান থেকে তার প্রতিদিন আমাদের তো এখানে প্রতিদিন ইনকাম ডেইলি ম্যাচিং হয়। তাহলে তখন তার বিশ্বাস আরো বাড়তে থাকে এবং আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। কারণ এই ইনকাম বাড়তেছে, ইনকাম বাড়ার সাথে সাথে বিশ্বাসটাও কিন্তু পাকতে থাকে। এবং এটা কিন্তু খুব মজার জার্নি। আপনি একজন ডিস্ট্রিবিউটরকে যত সময় এখানে দিবেন, তার বিশ্বাসের পরিমাণ এবং ধীরে ধীরে গাছে যেমন বিভিন্ন ফল পাকে, বিশ্বাসও কিন্তু পাকতে থাকে। এবং সফলতা আসার সাথে সাথে বিশ্বাস এমনভাবে বাড়ে, এই বিশ্বাসী লোক কিন্তু অসংখ্য মানুষকে বিশ্বাসী করে তুলতে পারে এবং সফল করে তুলতে পারে। আগেই বলেছি যে একজন বিশ্বাসী মানুষ আরো একজন মানুষকে সফল করে গড়ে তুলতে পারে। দেখবেন তখন কি হয় দেখেন, তখন গলার আওয়াজটাও কিন্তু অন্যরকম হয়, তাই না? এই যে আমাদের এখান থেকে নিয়মিত ইনকাম করে, তার ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়। তার চলাফেরা।
কারণ ইনকাম আসতেছে, প্রচুর প্রচুর পরিমাণ ইনকাম আসতেছে। তার বিভিন্ন প্রোগ্রাম করতেছে, বিভিন্ন হলে প্রোগ্রাম করাচ্ছে, মিটিং করতেছে, মানে আনন্দ আনন্দ, বিভিন্ন জায়গায় ট্যুর করতেছে, তার টিম বড় হচ্ছে এবং ধীরে 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 তার সফলতা বাড়তে থাকে। তাই মাঝ পথে কখনো ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত করে যেতে হবে, এইটাই কিন্তু বিশ্বাস। এবং বিশ্বাসের সাথে এটা করতে হবে। অনেকে আছে যে একটু চলার পথে মানে ছেড়ে দেয়। না, এটা করা যাবে না। বিশ্বাসের সাথে চলতে হবে এবং বিশ্বাস করে আপনার কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা, আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন আমরা যারা কাজ করছি, আমাদের যে বিষয়টা আমাদের ক্ষেত্রে ঘটছে সেটা হচ্ছে এই যে আমাদের প্রোডাক্ট, আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি একটি প্রোডাক্ট বিজনেস ও সেলফ ইমেজ বিজনেস। এই সিস্টেম এটি সবার সেলফ ইমেজ বৃদ্ধি করে। শুরুতে সবাই সাধারণ সারিতে থাকে, পর্যায়ক্রমে ধীরে ধীরে বিজনেসটা বড় হয়, বড় আকার ধারণ করে এবং আয়ের পরিমাণ বাড়ে। এটা বাড়ার সাথে সাথে তার সম্মান, পরিচিত বাড়ে, আত্মবিশ্বাস যত বৃদ্ধি পাবে আপনার যাত্রা তত মসৃণ হবে। আবার অধিকাংশ মানুষ ইনভেস্ট করতে পারে না, কারণ তাদের বিশ্বাস নাই। কারণ আজকে ইনভেস্ট, ভবিষ্যৎ তাকে 10 গুণ বেশি ফিরিয়ে দিবে, এই বিশ্বাসটাকে সে করতে পারে না। এখন ইনভেস্ট করতে হবে কোথায়? এইখানে আমি আপনাদেরকে একটু পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা আপনার বিজনেস ডেভেলপ করার ক্ষেত্রে বা আপনার টিম গড়ার ক্ষেত্রে, আপনার কমিউনিটি বড় করার ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করবেন। আপনি যখন আমাদের এখানে মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার হয়ে গেলেন, এখন আপনার কি করতে হবে? আপনার টিমটাকে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে এবং টিমে এমন ব্যক্তিদেরকে সিলেক্ট করুন যারা বিশ্বাসী। এবং এই বিশ্বাসী বিশ্বাসী যখন একত্রিত হয় তখন কিন্তু সেখানে বিস্ফোরণ ঘটে। কিসের বিস্ফোরণ? সফলতার বিস্ফোরণ। প্রিয় বন্ধুরা, আমি বলছি যে আপনার এই বিশ্বাসীদেরকে আপনার সাপোর্ট দিন। কারণ আমরা দেখেছি যে বিজনেসটা তো শুরুর ক্ষেত্রে অনেক নতুন ডিস্ট্রিবিউটররা আসে, আসে কিনা বলেন? আসলে তাদের ইনকামের সোর্স কম থাকে, লিডারদের ইনকাম বেশি থাকে, আপলাইনদের ইনকাম বেশি থাকে। তারা যদি তাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে আখেরি লাভটা কার হয় বলেন? আখেরি লাভটা কিন্তু আপলাইনের হয়। পাশাপাশি এই যে নিউ ডিস্ট্রিবিউটর যারা রয়েছে, তাদের টিমে যারা আসে, তারা কিন্তু খুব আনন্দে এবং খুব মানে তৃপ্তি সহকারে কাজ করতে পারে। এবং আপনাকে আপনার টিম গঠন করার ক্ষেত্রে এবং সমগ্র বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে এই বিজনেসটা ছড়িয়ে দিতে হবে। এই ছড়িয়ে দেওয়ার জন্য আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারেন, বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন এবং আপনার যে টিমে যারা রয়েছে তাদেরকে সাপোর্ট দিতে পারেন। এবং যত সাপোর্ট দিবেন এবং এই টিমটাকে যত আপনি গুছিয়ে চলবেন, তাদেরকে যত শিখাবেন, আপনার বিজনেস থেকে কি পরিমাণ ইনকাম আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি মনে করি আপনারা যারা এসেছেন, আপনাদের একাধিক বিজনেস সেন্টার রয়েছে। প্রত্যেকটা বিজনেস সেন্টার থেকে সর্বোচ্চ ইনকাম আপনারা দাঁড় করাতে পারেন। ইয়েস আর নো? এবং আপনার প্রত্যেকটা সেন্টারের জন্য একাধিক লিডার, একাধিক ডিস্ট্রিবিউটর, তাদের টিম এবং তারপরের টিম আপনি গঠন করতে পারেন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে এই বিজনেসটাকে এমন ভাবে আপনি শক্তিশালী করে গড়ে তুলবেন যে আপনার ধরেন ডাউন লাইনে একজন ডিস্ট্রিবিউটর রয়েছে, আপনি তার টিমটাকে সাজিয়ে দিন এবং তাকে সাথে নিয়ে তার টিম সাজিয়ে দিন এবং তার নিচে যে ডাউন লাইন রয়েছে তার টিম আপনি সাজিয়ে দিন এবং তারপরে যারা ডাউন লাইনে রয়েছে তাকে ধরে ধরে বিজনেস শেখান, তার টিম সাজিয়ে দিন। এক একটা সিরিয়ালে 5 থেকে 10 জন করে লিডারের বিজনেসকে আপনি সাজিয়ে দিন এবং বিশাল একটা শক্তিশালী আপনি টিম গড়ে তুলুন। এবং এটা সাপোর্টের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। এবং আমি বিশ্বাস করি আপনাদের সেই মানসিকতা রয়েছে। এই মানসিকতা যদি থাকে
তাহলে কিন্তু সবার বিজনেস অনেক বড় হবে। এটা আমার ব্যক্তিগতভাবে এবং আমার এই অভিজ্ঞতা থেকে বলছি যে যার টিম গোছানো, যার টিমে বিশ্বাসী লোক বেশি এবং তিনি একজন বিশ্বাসী ব্যক্তি, তার ইনকাম এখানে সব থেকে বেশি হবে। এখানে লক্ষ লক্ষ টাকা না, এখানে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। হয়তো বা আজকে আমার এই কথা আপনার কতটুকু বিশ্বাস হলো সেটা আমি জানি না, তবে এটা বলতে পারি সিস্টেম রয়েছে এবং এই সিস্টেমকে যারা বিশ্বাস করবে তারা এখান থেকে এই পরিমাণ ইনকাম করতে পারবে, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং আগামী দিনে এটা আরো প্রমাণিত হবে। প্রিয় সবাই, আমি বলছি যে আজকে আপনার টিমের পেছনে 1 টাকা খরচ করলে এটা 10 গুণ বেশি হয়ে আসবে। এটা টিমকে সাপোর্টের মাধ্যমে আপনি করতে পারেন। যে বিশ্বাস করতে পারে ভবিষ্যৎ পাওনাটা তার প্রাপ্য হয়। আপনার কি অ্যাকশন হবে সেটা নির্ভর করে আপনার মন কি বলছে, আপনি কি চিন্তা করছেন, আপনি কি বিশ্বাস করছেন। অন্যান্য কাজের মতো এই বিজনেস যে সুযোগ সুবিধা রয়েছে আপনি পার্থক্য করেন যে এখানে কি পরিমাণ সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত 11টা মাধ্যমে আপনাকে ইনকাম দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যেটা অবিশ্বাস্য। কিন্তু এটা আমরা বিশ্বাস এর জায়গা থেকে করেছি। আপনার মাথায় আসবে না, আপনি চিন্তা করতে পারবেন না যে এত পরিমাণ ইনকাম এই সিস্টেম থেকে আসতে পারে। আয়ের অভাবনীয় সুযোগ আপনি অন্য কোথাও পাবেন না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। অন্যান্য যে কোনো কাজের সাথে আপনি যদি চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি ধীরে 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 আপনি এই বিজনেস গড়ে তুলতে পারেন। যখন এখান থেকে ইনকাম পূর্বের চেয়ে বাড়বে বা পূর্বে যে কাজটা করেছেন সেই কাজের চেয়ে বাড়বে, আপনি সে কাজটা ছেড়ে এখানে ফুল টাইম কাজ শুরু করেন। আর অনেক সাহসী, অনেক বিশ্বাসী আছে প্রথম থেকেই, তারা বিশ্বাসী এবং তারা প্রথম থেকেই ফুল টাইম কাজ করে এবং এখানে ফুল টাইম কাজ যারা করে তারা বেশি বেশি ইনকাম করার সুযোগ পাচ্ছে এবং তাদের মানে বিজনেসের গ্রোথ কিন্তু অনেক হাই। তো আমি আপনাদেরকে বলবো যে আপনার যে চিন্তা, এই চিন্তা ভাবনা ইতিবাচক রাখুন এবং বিশ্বাসের সাথে রাখুন। আপনি কি বিশ্বাস করছেন অন্যান্য কাজের মতো এই বিজনেস না? আমি বলবো যে অন্যান্য বিজনেসের চেয়ে এটা এতটাই হাইব্রিড, আপনার ধারণার বাহির। অন্য সেক্টর থেকে আপনি বাৎসরিক যে ইনকাম করবেন তার 10 গুণ বেশি ইনকাম করার এখানে সুযোগ রয়েছে। অন্য সেক্টরতে যদি 10 গুণ ইনকাম করার সুযোগ থাকে, এখানে 100 জন 100 গুণ বেশি ইনকাম করার সুযোগ রয়েছে, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আপনি যতটা বিশ্বাস করছেন, আমি এটা সময়ের সাথে আপনাদেরকে প্রমাণ দেখাবো তার চেয়ে বেশি ইনকাম এখান থেকে আপনাদের আসবে। মানে যতদূর আপনার বিশ্বাস যাবে ততদূর আপনার রেজাল্ট যাবে। অর্থাৎ যতটা আপনি বিশ্বাস করতে পারবেন ততটুকু রেজাল্ট যাবে। কিন্তু সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে যদি আপনি 100% বিশ্বাস করেন তাহলে আপনার ইনকামের পরিমাণ আমি মনে করি 1000 গুণ হয়ে দাঁড়াবে। কারণ সিস্টেম কিন্তু এখানে এইভাবেই সাজানো। আপনি যখন স্বপ্নবাজদের সাথে থাকবেন, আমরা তো স্বপ্নবাজ মানুষ, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমরা ব্যর্থতা না, সফলতাকে ভালোবাসি এবং ব্যর্থতাকে আমরা চ্যালেঞ্জ করি। আমি সফল হতে পারি, আমি সফল হতে পারি এবং তখন ব্যর্থতা আমাকে দেখে ভয় পায়, আপনাদের দেখে ভয় পাবে। বিশ্বাসী হয়ে উঠতে হবে, তাহলেই এটা সম্ভব। যে যে কোনো একটা বিষয় দেখেন যে সফল মানুষের সাথে যদি আপনি চলেন, আপনিও কিন্তু ধীরে ধীরে সফল হয়ে উঠবেন এবং সফল মানুষ যারা অর্জন করে আপনিও কিন্তু সেই অর্জনগুলো করতে পারবেন। সকল মানুষকে আমি যেভাবে দেখি তার মাঝে এক ভাগ হচ্ছে যারা আই হবে বিজনেস ইতিমধ্যে জয়েন করে গেছে, আর আরেকবার হচ্ছে যারা ভবিষ্যতে জয়েন করবে।
তাদের জয়েন করতেই হবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে আয় হবে বিজনেস ছাড়া কোনো গতি নাই। এত সুযোগ, এত সুবিধা, এত আয়ের সম্ভাবনা, এত আয়ের সুযোগ সহজ পদ্ধতিতে আর কোথাও কোনো স্থানে নাই, কোনোটিতে নাই। এই সিস্টেমে আছে, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, স্রষ্টার উপর ভরসা করে বলতে পারি। এটা আমার বিশ্বাস, এবং এটা আপনারা পরখ করতে পারেন এবং এটা জাস্টিফাই করতে পারেন যে এই সিস্টেমে যে পরিমাণ ইনকাম, যে পরিমাণ সুযোগ অন্য কোথাও বাংলাদেশে যদি থাকে, আমি আপনাদের সাথে সেখানে গিয়ে আমি আপনাদের সাথে কাজ করব, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি যদি বিশ্বাস করেন, আপনি চাইলে আরো অসংখ্য মানুষের উপকার করতে পারেন, আপনার অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাহলে অসংখ্য মানুষকে এই বিজনেসে ডাকতে হবে, মানুষকে উপকার করার উদ্দেশ্যে, এবং স্রষ্টার রহমত আপনার কাছে আনার জন্য। অসংখ্য মানুষ রয়েছে আমাদের সমাজে যারা ঋণগ্রস্ত, যারা তাদের পরিবারকে নিয়ে চলতে পারছে না, অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবন চলছে। যাদের আশা নাই, যাদের ভরসা নাই, তাদের রয়েছে প্রচুর পরিমাণ হতাশা। আপনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তিদের জীবন দেখেন, সংসারে বৃদ্ধ বাবা মা, সন্তান বড় হচ্ছে, মেয়ে বিয়ে দিতে হবে, সন্তানের ভবিষ্যৎ দেখতে হবে, সব করতে হবে, কিন্তু দুঃখের বিষয় তাদের ইনকামের রাস্তা নেই, সোর্স নেই। আমি মনে করি আপনি একজন বিশ্বাসী মানুষ, আপনি তার কাছে যান, তাকে এই সিস্টেম সম্পর্কে অবগত করুন, তাকে এই বিজনেসের সুযোগ দিন। বন্ধুরা, একটা পরিবার বেঁচে যাবে, একটা মানুষের স্বপ্ন তৈরি হবে, এবং সেই মানুষটির সাথে ওই পরিবারে আরো 10টা, আরো 20টা মানুষ যারা রয়েছে, এবং ওই পরিবারের সদস্য যারা রয়েছে, তাদের ভিতরের দুঃখ কষ্ট দূর হবে, তাদের ভিতরে আশার সঞ্চয় হবে। এই কাজটা প্রত্যেকটা ধর্মের জন্য ইবাদত। একজন মানুষকে কর্মসংস্থান করা, এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? একজন মানুষের মুখে আহার তুলে দেয়া, এর চেয়ে ভালো কি হতে পারে? এবং এই ভালো কাজটি করার জন্য এই পৃথিবীর বুকে স্রষ্টা আপনাকে পাঠিয়েছে। আজকে আপনি ধর্মীয় ভাবে একজন ব্যক্তিকে ধর্মের দিকে ডাকতে পারেন। ধর্মের কথা কখন মানুষের হৃদয়ে গাঁথে জানেন? যদি পেটে ভাত থাকে, মনে শান্তি থাকে। আপনার কি মনে হয় একজন মানুষ ক্ষুধার্ত, একজন মানুষের মানসিক পেন, মানসিক হতাশা, যে বাচ্চা কাচ্চার টিউশন ফি দিতে হবে, এই মাসে সংসারের খরচ, এবং দিন যাচ্ছে আর দ্রব্যের যে দাম বাড়তেছে, সে হিমশিম খেয়ে যাচ্ছে, আর সাথে সাথে ঋণ হচ্ছে। এবং অনেক পরিবারকে দেখেছি, অনেক পুরুষকে দেখেছি, গোপনে 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 সে বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ততা ক্রমান্বয়ে বাড়ছে। এবং আমরা এটাও দেখেছি, এই সমাজে আত্মহত্যা পর্যন্ত করছে। তখন ওই পরিবারের হতভাগা নারী তার স্বামীকে হারাচ্ছে, হতভাগা সন্তান তার বাবাকে হারাচ্ছে, তাদের কোনো আশা থাকে না, তাদের কোনো স্বপ্ন থাকে না। আমাদের কাজ কি? সেই সমস্ত মানুষদের মুখে হাসি ফোটানো, সেই মানুষকে রাস্তা দেখানো, সেই মানুষকে ভাগ্য পরিবর্তন করার জন্য। ধর্মীয় ভাবে বলা আছে, তুমি যখন এক মুঠো খাবে, তুমি তোমার 40 ঘর পর্যন্ত তোমার খোঁজ নিতে হবে। আজকে আপনি ধর্মের কথা বলছেন, আজকে বড় বড় ডায়লগ দিচ্ছেন, আপনি কতজন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন? আমি গত কয়েকদিন আগে একজন ধর্মী স্কলারকে প্রশ্ন করেছি, আজকে কি বলেছেন যে আমি খেয়েছি, আমার আশপাশে যারা, তাদের কি আমি খাবারের ব্যবস্থা করতে পেরেছি? আজ থেকে অনেক বছর আগে, শত শত বছর আগে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ছিল, তারা মেহমান ছাড়া খাবার খায়নি, তারা মানুষের খোঁজ খবর নিয়েছে। এটা সাম্য, ভ্রাতৃত্ববন্ধ, মানুষের প্রতি দয়া মায়া তাদের ছিল। আজকে সমাজ কোন দিকে যাচ্ছে? আমাদের কি এটা ভাবতে হবে না? বন্ধুরা, আমরা যদি স্রষ্টার রহমত, আমরা যদি স্রষ্টার বরকত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো
আমাদেরকে ভাবতে হবে আমরা এই সিস্টেমের মাধ্যমে অসংখ্য ব্যক্তির ভাগ্য উন্নয়নের কাজ করতে পারি, অসংখ্য সন্তানের বাবার মুখে হাসি ফোটাতে পারি, অসংখ্য পরিবারে আশা জাগাতে পারি, হতাশাগ্রস্ত ঋণগ্রস্ত মানুষের নতুন জীবন দিতে পারি। তাতে করে আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের প্রতি দয়াই হবে, সৃষ্টিকর্তা আমাদের প্রতি সহায় হবে এবং স্রষ্টার রহমত আমাদের কাছে আসবে। প্রিয় সবাই, বর্তমান প্রেক্ষাপটে এত সহজ, এত সরল ইনকামের দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো আমি আপনাদেরকে আজকের আলোচনায় আমি সর্বশেষে আলোচনার একদম শেষ প্রান্তে আমি এই কথাটি বলবো যে আসুন আমরা নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি আশপাশের যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলো মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আশপাশের অসংখ্য মানুষ হয়তোবা আজকে অবিশ্বাস করবে, কিন্তু সময়ের সাথে তারা আপনার সাথে বিশ্বাসী হয়ে উঠবে। সমাজ জাতি পরিবর্তন হবে এবং মানুষের কাছে আপনি আরো সম্মানিত হবেন। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের কাজ তর্ক জড়ানো না, আমাদের কাজগুলো হলো আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশনে যে সৌন্দর্যগুলো আছে মানুষের কাছে তুলে ধরা। এবং আমরা যদি মানুষকে সহযোগিতা করতে পারি, পাশাপাশি নিজেরাও ভালো থাকবো, আর আমাদের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো পূরণ হবে। এবং আপনার স্বপ্নগুলো আপনি দেখবেন সময়ের সাথে 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 একটার পর একটা বাস্তবায়িত হচ্ছে। আপনি অপরকে সহযোগিতার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করছেন। একা স্বপ্ন পূরণ করা কঠিন, কিন্তু ১০ জন মানুষ আপনার জন্য যদি কাজ করে, আপনার নেটওয়ার্ক বড় হয়, আপনার টিম বড় হয়, তারা কাজ করবে তাদের জন্য। আর আপনার ধীরে 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 আপনার ইনকাম বাড়বে, আপনার স্বপ্ন পূরণ হবে। এবং এই সিস্টেম কিন্তু সে কথাটাই বলে। এই সিস্টেম সে সুযোগটাই করে দিয়েছে। বিশ্বাস রেখে কাজ করতে হবে। আপনি আয় হবে বিজনেসের সাথে সফল হতে পারবেন এবং আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি বিশ্বাসের জায়গাটা হচ্ছে প্রথম। এবং সফল হওয়ার জন্য জগৎ বিখ্যাত ব্যক্তিরা, সকল ব্যক্তিরা এই কথাটাই বলেছে, যে কোনো কাজ করার পূর্বে তোমাকে ওই কাজটাকে বিশ্বাস করতে হবে, তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, সিস্টেমকে বিশ্বাস করতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। প্রিয় সবাই, আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি এই কথাটা সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে আপনাকে সফল করে তোলার জন্য আমাদেরকে সর্বরকম সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। প্রিয় সবাই, সত্য জ্ঞানের কিছু কথা কিছু ভাবনা আগামীকাল দ্বিতীয় পর্ব আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের সাফল্যের ধারা অব্যাহত রাখুন, অব্যাহত থাকুক আপনার সফলতা। সবাইকে আজকের প্রোগ্রামে ধন্যবাদ জানিয়ে, সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকে শেষ করছি। সবার আর্থিক সচ্ছলতা প্রদান করুক পরম প্রভু। প্রভু আপনাদের ভালো রাখুক।